শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ একটি একটি প্রশ্ন নিয়ে লড়াই করেছে। কি ভাগ্য পরিবর্তন করা যায়? আমাদের জীবন কি জন্মের আগেই লেখা থাকে, নাকি আমাদের সিদ্ধান্তের মাধ্যমে আমরা সেই লেখা বদলে দিতে পারি? সংস্কৃতি, ধর্ম ও সভ্যতার সব জায়গায় এমন গল্প জন্ম নিয়েছে যা এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করে। এমনই একটি গল্প এসেছে প্রাচীন বনি ইসরায়েল থেকে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে, না যে এটি ভাগ্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়, বরং এটি একটি বিনয়ী সত্য শেখায়। একবার যে ভাগ্য লেখা হয়েছে তা মুছে ফেলা যায় না। এটি সেই বুজুর্গের গল্প যিনি বিশ্বাস করেছিলেন তিনি নিজের লেখা ভাগ্য এড়াতে পারবেন, কিন্তু ভাগ্য তাকে সবচেয়ে অপ্রত্যাশিতভাবে খুঁজে পেয়েছিল। অনেক বছর আগে এমন এক দেশে যেখানে নবী চলাফেরা করতেন এবং ঐশ্বরিক নিয়ম মানুষদের দৈনন্দিন জীবন নির্ধারণ করত, সেখানে একজন বুজুর্গ বাস করতেন যিনি তার জ্ঞান এবং ভক্তির জন্য পরিচিত ছিলেন। তিনি কোনো রাজা বা যোদ্ধা বা নবী ছিলেন না, তবু মানুষ তাকে গভীর শ্রদ্ধায় দেখত। তিনি নিয়মিত নামাজ পড়তেন, বিধি মেনে চলতেন এবং একটি ধার্মিক জীবন যাপন করতেন। তবু যেমন অনেক মানুষের মনে থাকে, তার মনে একটি নিঃশব্দ ভয় বাস করত, মৃত্যুর ভয়। একদিন বুজুর্গ নামাজ শেষে একা বসেছিলেন। হঠাৎ একটি চিন্তা তার শান্তি ভেঙে দিল। আমার মৃত্যু কখন হবে? এই প্রশ্ন তার মনে প্রতিধ্বনিত হল। যতই তিনি এড়ানোর চেষ্টা করলেন, এটি ততই জোরালো হয়ে উঠল। ভয় ধৈর্যের জায়গায় আসলো, উদ্বেগ বিশ্বাসকে ঢেকে দিল। ধীরে ধীরে তার হৃদয় অস্থির হয়ে উঠল। শীঘ্রই মৃত্যুর ফেরেশতা তার সামনে উপস্থিত হলেন, হিংসার মাধ্যমে নয়, বরং শান্ত নির্দিষ্টতার সঙ্গে। বুজুর্গ ভয়ভীত হয়ে গেলেন। তিনি জানতেন কে তার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি আমার আত্মা নিতে এসেছেন, বুজুর্গ নরম কণ্ঠে বললেন। ফেরেশতা উত্তর দিলেন, হ্যাঁ, আপনার সময় এসেছে। বুজুর্গের মন প্যানিক দ্বারা পূর্ণ হল। তিনি হাহাকার করে অনুরোধ করলেন, আমাকে সময় দিন, মাত্র কিছুটা সময়। আমার এখনও অসম্পূর্ণ নামাজ, অসম্পূর্ণ তওবা আছে। ফেরেশতা আল্লাহর ইচ্ছায় বুজুর্গকে পরামর্শ নিতে অনুমতি দিলেন। কাপা হৃদয় নিয়ে বুজুর্গ একজন নবীর কাছে গেলেন এবং যা ঘটেছিল তা বললেন। চোখে জল নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি এড়াতে পারি? অন্য কোনো উপায় আছে কি? নবী মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বিস্ময়কর কিছু বললেন। হয়তো এটার মধ্যে একটি পরীক্ষা রয়েছে। মরুভূমির সেই দূরের শহরে যাও, হয়তো তোমার যাত্রায় শিক্ষণীয় কিছু আছে। বুজুর্গ এটি আশার আলো হিসেবে নিলেন, ভাগ্যকে বিলম্বিত করার আশা। পর ইমিডিয়েট তিনি যাত্রার প্রস্তুতি নিলেন, সামগ্রী সংগ্রহ করলেন, একটি প্রাণী চড়লেন এবং দীর্ঘ মরুভূমি জুড়ে যাত্রা শুরু করলেন। মাতৃভূমি থেকে দূরে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর থেকে দূরে যাওয়ার মতো মনে হচ্ছিল। তার হৃদয় হালকা হয়ে উঠল, ভয় কমতে শুরু করল। দিন কাটার সাথে সাথে বুজুর্গ বিশ্বাস করতে লাগলেন যে তিনি সফল হয়েছেন। আমি বেঁচে থাকতে পেরেছি। তিনি নিজের সঙ্গে ফিসফিস করে বললেন, ভাগ্য এড়ানো গেছে, কিন্তু ভাগ্য অন্ধভাবে অনুসরণ করে না, ভাগ্য অপেক্ষা করে। শরীরের ক্লান্তিতে বুজুর্গ দূরের শহরের সীমান্তে পৌঁছলেন। তার শরীর যাত্রায় দুর্বল, আর এগোতে পারল না। তিনি নামলেন, একটি গাছের ছায়ায় বসে চোখ বন্ধ করে বিশ্রাম নিলেন। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা আবার উপস্থিত হলেন। বুজুর্গের মুখ থপথপে হয়ে গেল। কিভাবে? তিনি ফিসফিস করলেন, আমি আমার দেশ ছেড়েছি, নবীর পরামর্শ অনুসরণ করেছি, আমি ভাগ্য থেকে পালিয়েছি। ফেরেশতা শান্ত কণ্ঠে বললেন, তুমি ঠিক সেই কাজ করেছ যা তোমার জন্য লেখা ছিল। বুজুর্গ বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, এর মানে কি? ফেরেশতা বললেন, তুমি এখানে যাওয়ার জন্য যাত্রা করেছিলে, তাই ভাগ্য ঠিক সেই পথে পূর্ণ হল। আল্লাহ তোমাকে এখানে পৌঁছনোর জন্য তোমার নিজের ইচ্ছায় পাঠিয়েছেন। এই মুহূর্তে বুজুর্গ বুঝলেন, তার সমস্ত পালানো, পরিকল্পনা, ভয়, এটি ভাগ্য পরিবর্তন করেনি, বরং এটি ভাগ্যকে পূর্ণ করতে সাহায্য করেছে। ফেরেশতা কোমলে তার আত্মা নিলেন এবং বুজুর্গ গাছের তলায় মৃত্যুবরণ করলেন, ঠিক যেখানে ভাগ্য নির্দেশ করেছিল। বনি ইসরায়েলের এই গল্পটি মৃত্যুর চেয়েও অনেক গভীর বার্তা বহন করে। এটি শেখায় যে ভাগ্য মানেই ক্ষমাহীনতা নয়, বরং এটি বিনয়ী হতে শেখায়। মানুষকে কাজ করতে, চেষ্টা করতে, সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, কিন্তু চূড়ান্ত ফলাফল শুধুমাত্র আল্লাহর হাতে। আমরা প্রায়শই বিশ্বাস করি সফলতা কেবল কঠোর পরিশ্রম থেকে আসে, ব্যর্থতা দক্ষতার অভাবে এবং টিকে থাকা বুদ্ধিমত্তার কারণে। কিন্তু এই গল্পটি মনে করিয়ে দেয় যে প্রচেষ্টা গুরুত্বপূর্ণ হলেও নিয়ন্ত্রণ শুধুই এক ইলিউসরি। আমরা যে পথ বেছে নিই, যা তো পালানোর পথ মনে হয়, কখনো কখনো এটি ভাগ্যের রোডই হয়ে ওঠে। এটি মানে হলো আমরা চেষ্টা বন্ধ করব না, এটি মানে ভয়কে কাছে দেব না, বরং এটি শেখায় ভারসাম্য। বিশ্বাসের সঙ্গে কাজ করো, পরিকল্পনার সঙ্গে বিশ্বাস রাখো এবং অহংকার ছাড়া জীবনযাপন করো। বুজুর্গের ভুল ছিল পালানো নয়, তার ভুল ছিল বিশ্বাস করা যে তিনি ভাগ্য থেকে পালাতে পারেন। ইসলামে ভাগ্য,
কদর ভক্তকে আতঙ্কিত করার জন্য নয়, বরং সান্ত্বনা দেবার জন্য। কারণ যা লেখা হয়েছে তা আসবে, কিন্তু তা হবে আল্লাহর প্রজ্ঞার সঙ্গে, অন্য কোনো অকারণ তাণ্ডব নয়। নবী মোহাম্মদ CWS বলেছেন, যদি কিছু তোমার জন্য লেখা থাকে তাহলে এটি কখনো তোমাকে মিস করবে না, আর যদি কিছু তোমার জন্য লেখা না থাকে তাহলে পৃথিবীর সমস্ত চেষ্টা করলেও এটি তোমার কাছে পৌঁছবে না। বনি ইসরায়েলের এই বুজুর্গের গল্প আমাদের শেখায় আগামী দিনের ভয়ে জীবন কাটানো বন্ধ করতে, এমন আউটকাম নিয়ে ভাবা বন্ধ করতে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করতে। কারণ ভাগ্যের লেখা পালানোর মাধ্যমে মুছে যায় না, ভাগ্য পূর্ণ হয় কখনো কখনো ঠিক সেই পদক্ষেপের মাধ্যমে যা আমরা পালানোর চেষ্টা করি। এবং যখন এই সত্য হৃদয়ে বসে, ভয় হারিয়ে যায় এবং বিশ্বাস আসে।